এত গরম পড়েছে তাই ভাবলাম যে পাতলা পাতলা একটু জিরের ঝোল বানাই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখানে মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর দেখো, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দেখো, মাছ ছেড়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তো এত গরম পড়েছে, মানে হায়দ্রাবাদে আমার একটা টপের মধ্যে লাউ ডাঁটা গাছ হয়েছিল, পুরো একদম রোদে শুকিয়ে গেছে। মানে জল দেই তারপরও একদম মানে শুকিয়ে গেছে। দিয়ে আমি ভাবলাম যে ওটা ওটা খাওয়া যাবে। আমি ভাবলাম যে তুলে আনি খাওয়ার জন্য। এখানে তো পাওয়া যায় না, মানে পাওয়া যায়, একবার পাওয়া যায়, আর যদিও পাওয়া যায় অনেক দাম নেয়। সেই জন্য আমি টপের মধ্যে লাগিয়েছিলাম। তো সেই লাউ ডাঁটা দিয়ে, কাঁচকলা, আলু দিয়ে আমি জিরের ঝোল করব। তো মাছটা ভেজে নিলাম। এবার তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা পেস্ট বানিয়েছি। পেঁয়াজ, জিরে, ধনে আর আদা পেস্ট বানিয়েছি। আর শুকনো লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমার কাছে ছিল না, না হলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতাম। তো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। আর লঙ্কা দেব না। আর দেখতেই পাচ্ছ, লাউ ডাঁটা, কাঁচকলা, আলুগুলো আমি কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। তারপর দেখো, আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। আর তোমাদের কি কি রান্না হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগবে, লাইক ও ফলো করে শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি সব সময়। আর দেখো, কথা বলতে বলতে আমার ফুট চলে এসছে। তো মাছ ভাজাগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর দেখো, রান্নাটা হয়ে গেছে। কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আর দেখো, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা, আলু ভাজা, জিরের ঝোল আর আমের রায়তা করেছিলাম।